হাসপাতালের বেডে জ্ঞান ফেরার পরপরই ২৪ বছর বয়সী নাবিদ আকরামকে বুধবার আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করল অস্ট্রেলিয়ার পুলিশ। গত রবিবার সিডনির বন্ডাই বিচে ইহুদি ধর্মাবলম্বীদের হানুকা উৎসব চলাকালীন বন্দুক হামলা চালায় নাবিদ ও তার বাবা সাজিদ আকরাম। পুলিশের গুলিতে ঘটনাস্থলে নিহত হয় সাজিদ, তবে আহত অবস্থায় ধরা পড়ে নাবিদ। তার বিরুদ্ধে ১৫টি হত্যাসহ ৫৯টি অভিযোগ আনা হয়েছে। তদন্তে জানা গেছে এই দুই হামলাকারীর গাড়িতে আইইডি বা হাতে তৈরি শক্তিশালী বিস্ফোরকও ছিল। এই বর্বরোচিত হামলায় এখন পর্যন্ত নিহত ১৫ জনের সবাই ইহুদি সম্প্রদায়ের। আহত আরো ২০ জন হাসপাতালে পাঞ্জা লড়ছেন মৃত্যুর সাথে। সিডনির ঘনিষ্ঠ ইহুদি সম্প্রদায়ের ঘরে ঘরে এখন কেবলই কান্নার রোল। মৃতদের মধ্যে ১০ বছরের শিশু থেকে শুরু করে ৮৭ বছরের বৃদ্ধ রয়েছেন। বুধবার নিহতদের শেষ বিদায় জানাতে সিডনিতে শুরু হয়েছে অন্ত্যেষ্টিক্রিয়া। সবার আগে বিদায় জানানো হলো ৪১ বছর বয়সী রেবাই এলিয়েজার স্লেঞ্জারকে। ৫ সন্তানের জনক স্লেঞ্জার কেবল একজন ধর্মগুরুই ছিলেন না, সিডনি হাসপাতাল ও কারাগারেও তিনি কাজ করতেন। শোকসভায় যোগ দিয়ে ৪৪ বছর বয়সী স্টানগোল বলেন, স্লেঞ্জারের মতো একজন গুরুত্বপূর্ণ সদস্যকে সম্প্রদায় থেকে হারিয়ে গভীরভাবে শোকাহত তারা। And we are tremendously sad at the loss of such a great member, a pillar of our community. So it's devastating. শোকসভায় ধর্মীয় ও সাম্প্রদায়িক নেতাদের সঙ্গে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। তিনি বলেন, যারা তাদের বিভক্ত করতে চায় সেই কাপুরুষদের চেয়ে তাদের জাতি অনেক বেশি শক্তিশালী। Our nation is stronger than the cowards who seek to divide us. এদিকে ঘটনার মোড় নিচ্ছে আন্তর্জাতিক রাজনীতির দিকে। অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ কমিশনার রিসি ব্যারেট জানিয়েছেন, হামলাটি আইএস দ্বারা অনুপ্রাণিত একটি সন্ত্রাসী হামলা। গোয়েন্দারা খতিয়ে দেখছেন গত নভেম্বরে অভিযুক্তদের ফিলিপিন্স সফরের উদ্দেশ্য। সংহতি বড় হয়ে উঠেছে সিডনিতে। বন্ডাই বিচে শত শত মানুষ সারিবদ্ধ হয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এদিকে অস্ট্রেলিয়ার সাবেক এমপি জোশ ফ্রাইডেনবার্গ এ ঘটনায় ব্যক্তিগত দায় নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীকে। It's time for him to accept personal responsibility for the death of 15 innocent people, including a 10-year-old child. ফ্রাইডেনবার্গ আরো বলেন, সরকার এবং প্রধানমন্ত্রী অ্যালবানিজ ইহুদি বিদ্বেষ মোকাবিলা করতে ব্যর্থ হয়েছেন। Our governments have failed every Australian when it comes to fighting hate and anti-Semitism. অস্ট্রেলিয়া এবং ইসরায়েলের পতাকার পাশে দাঁড়িয়ে বিরোধী দলীয় নেত্রী সুজান লে বলেন, এই ঘটনাটি প্রধানমন্ত্রীর জন্য একটি সতর্কবার্তা। None of the events of the last 2 years were a wake-up call. Then surely this is the wake-up call that this Prime Minister needs. বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।